হ্যালো বন্ধুরা, আমি ফটকে। তো বন্ধুরা, সকল অডিয়েন্সকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। কেজি ফক্স এই পেজটি সম্পূর্ণ আমার নিজস্ব। তো এই পেজে সম্পূর্ণ কমেডি ও ফানি ভিডিও আপলোড হয়, যা আপনাদের বিনোদনের জন্য। তাই বলছি, ভিডিওগুলো দেখার সময় হেডফোন অবশ্যই ইউজ করবে। পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। তো চলো শুরু করছি আজকের কমেডি। তার আগে হেডফোনটা কানে গুঁজে নাও। তুই কিছু বুঝিস এইসব ব্যাপার? না উস্তাদ, বুঝতেও পারলাম না, কাউকে ভালোবাসতে পারলাম না। ভালোবাসা করিসনি, ভালো আছিস। যে ভালোবাসা করেছে সেই জানে। ভালোবাসা করলে শুনেছি নাকি অনেক দুঃখ কষ্ট হয়। এটা সত্যি করে উস্তাদ? ভালোবাসা তো কেউ যদি জোর জুলুম করে তাহলে তো সে ভালোবাসায় তো দুঃখ কষ্ট হবেই রে খ্যাপা। তাহলে উস্তাদ, কোন ভালোবাসায় দুঃখ কষ্ট হয় না একটু বলতে পারো উস্তাদ? যে ভালোবাসায় সবাই মত থাকে, যারা দুজন বিয়ে করবে তারা দুজন, তাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সকল মানুষ যদি মত দেয় সেই ভালোবাসায়, তবে সেই সেই ভালোবাসায় সুখ পাবে। আর যদি সে নিজে থেকে ক্যালমা করতে যায় তাহলে সে ভালোবাসায় জীবন হারিয়ে যাওয়ার চান্স থাকে। বুঝলি খেপাচোদা? উস্তাদ বড়া এত জ্ঞান বুদ্ধি নিয়ে কি করে যে রাত্রিরে ঘুমায় সেটাই আমি ভেবে পাই না লাউড়া। তোকে আর অত ভাবতে হবে না বাড়া। উস্তাদ, আমি একটা কথা বলবো। বল, কি বলবি বল। বলছি উস্তাদ, ফাটাকে একবার ফোনটা করে দেখবো ও কোথা আছে, কি করছে। কর, একবার ফোন করে দেখ কোথা আছে, জিজ্ঞেস কর, নাম্বারটা ব্ল্যাক লিস্ট করে দিবি, ঠিক আছে? পরে যেন আমাদের সাথে যোগাযোগ না করতে পারে। তাই হবে উস্তাদ, তাহলে একবার ফোনটা করে দেখি নাকি? হ্যাঁ হ্যাঁ, কর। কি রে বন্ধু, কোথা আছিস, কোথাবে তুই? এই আছি ভাই একটা জায়গায়, বুঝলি তো, ঘর ভাড়া নিয়ে। তাই বইয়ের জন্য এক ডজন কলা আর রুটি নিতে এসেছিলাম। কেনে রে বুকাচুদা, তোর কলা খেয়ে তোর বইয়ের কি মন ভরছে না? তুই আবার আলাদা করে তোর বইয়ের লেগে কলা নিতে এসেছিস? ওরে বোকাচোদা, সেই কলাতে মোবিল লাগিয়ে রেখেছি, বুঝলি তো। রাত 9টা 10টার পরে শুরু করে ঢুকিয়ে দেবো, বুঝলি বড়া ছোড়া। লেওড়া, কি কথা শোনালি রে বড়া। তোরই বড়া ভাগ্য রে, তোরই বড়া পাতা চাপা কপাল বড়া। 1 কিলো কপাল লেওড়া তোর। 1 কিলো কপাল দেখলে হবে লাউড়া? মালটাকে পটিয়ে পাঠিয়ে কত দূর থেকে এনেছি সেটা বল। শোন শোন, এখন এসব কথা বাদ দে, এখন বাড়ির কি খবর তাই বল। লেওড়া, বাড়ির খবর তোদের খুব ভালো রে, কোনো অসুবিধা নাই মনে হচ্ছে। তা তুই আর ওখানে থাকার দরকার নেই লেওড়া। ঘর ভাড়া, ভাড়া অনেক খরচা ওখানে। তা তুই বাড়ি চলে আয়, বুঝলি তো। এখানে যা বুঝতে পারছি অসুবিধা হবে না মনে হচ্ছে। তোদের বাড়িতে মেনে নেবে মনে হয় যত সম্ভব। ঠিক আছে লাউড়া, তাহলে কালকে না হলে পরশু দিন আমি বাড়ি যাওয়ার ব্যবস্থা করছি, ঠিক আছে? আমার মন বলছে, বুঝলি তো, বাড়িতেও অসুবিধা হবে না, আমার বাবা যা লোক মেনে নেবে। তা আমি কালকেই ভাবছি বাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ লেওড়া, তুই টেনশন করিস না, তুই চলে আয়। আমরা আছি তো, আমরা থাকতে সব ম্যানেজ করে দেবো, তুই ভয় করিস না। তুই কালকেই চলে আসবি, বুঝলি তো। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই চলে যাব। তাহলে এখন তুই রাখ, পরে আবার ফোন করবি, বুঝলি তো। আচ্ছা ঠিক আছে লেওড়া, রাখ, পরে আবার যেন ফোন করিস। কি বললো রে লেওড়া ও? ওই তো উস্তাদ, বিয়ের পরে যেটা হয় পক পক করবে বলছে। পক পক করতে তো সবারই আরাম হয় রে, কার আবার হয় না? চল লেওড়া, বাড়ি চো। অনেকক্ষণ থেকে বসে আছি, আমার বউ আবার চিল্লাচিল্লি করবে। হ্যাঁ উস্তাদ, চলো। ও কোথায় গেল আমাকে রেডি হয়ে থাকতে বলে? এখনো আসছে না কেন ও? ওই তো পাগলটা এতক্ষণ আসছে মনে হচ্ছে। কি করছিলে তুমি এতক্ষণ? আর বলিও না জান, এটিএম ঘরে মানুষের লাইন লেগেছিল, তাই টাকা তুলতে একটু দেরি হলো। চলো, তুমি রেডি হয়েছো তো? চলো চলো চলো। বলছি, আমার মাকে আগে ডাকি নাকি আমি? হ্যাঁ ডাকো। মা, ও মা। কে ওখানে? বাবা মনে হয় লাউড়া বাড়িতে আছে রে। বাবা, আমি ফাটা। কি রে ফেদা বেটা, এখানে কি গড় মারাইতে এসেছিস? বেশ তো মাগিটাকে নিয়ে ফুর্তি পাতা করছিলি বে বকাচ্চুদা। এখানে আবার কি গড় মারাইতে এসেছিস বে? শালা বৈদ্য, শালা মানুষ, শালা জানোয়ার। বাবা, আমি ময়নাকে ভালোবাসি বাবা, তাই আমি ওকে বিয়ে করেছি। শুন রে শোন লালটু, তোর ভাগ্নের কথা শোন। কেলাচুদা বলছে আমি বিয়ে করেছি। হবে এরে ডগ কপাইলে, তুই বিয়ের কি বুঝিস বে? আর ভালোবাসারই বা কি বুঝিস বে? তুই বিয়ে করেছিস, শালা লেওড়া মুখো, মারবো কানে 3 থাবড়া বুকাচ্চুদারে কুনি।
কোথা থেকে নিয়ে যাবে মেয়েটাকে? সেখানে ফেরত দিয়ে আইবে বোকাচুদা। ওকে আর ফেরত দিয়ে আসা যাবে না বাবা, ওকে আমি বিয়ে করেছি, ও তোমার পুত্রবধূ।